কয়েকবার মার্ডারের হুমকি দিয়েছে, সেহেতু আমি তো কাউকে না জানিয়ে তার অফিসে যেতে পারি না। পর রিয়া বলছে তুমি কি কাউকে জানিয়ে এসছো? আমি বলছি হ্যাঁ অবশ্যই আমি জানিয়ে এসেছি, কারণ আমার যদি কিছু একটা হয়ে যায় আমি কোথায় গিয়েছিলাম এটা জানবে না। পরে আমি আর রিয়া অনেক খোঁজাখুঁজি করেছি, হাতে জিল টিল দিয়ে, ওর লোকজন খুঁজে ওকে পাওয়াই যাচ্ছে না। ফজর আজান পর্যন্ত আমরা খুঁজেছি। পরে ওর অফিসে রিয়া আর আমি ঘুমিয়ে পড়ি। সকালে খবর পাই বগুড়ার আগে কোথায় যেন এই জায়গাটার নাম, ওখানে এক ফ্রেন্ডের বাড়ি গেছে, রাতে যে অনেক কিছু বলেছে, যে আমার কাছে মেয়েরা ভাইরাল হতে আসে, এসে ভাইরাল হওয়ার পর আমার কাছ থেকে চলে যায়, আমি কষ্ট পেয়েছি, রিয়ার কথা অনেক কিছু বলে ঘুমিয়ে পড়েছে। সকালে সে ঘুমের ওষুধ খায় 4টা। এটা তো আমরা পরে জানতে পারি। পরে ওই লোক নাকি 11টার সময় ডেকে আর উঠাতে পারে না, পরে হসপিটালে, কারণ সে একটা পাবলিক ফিগার, তার বাড়িতে যদি একটা অঘটন ঘটে যায় সে কি দায়ভার নেবে, সে তাড়াতাড়ি ওখানকার একটা হসপিটালে নেয়। সেখান থেকে তাকে বগুড়ায় আপনার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়, এদিক থেকে আমরা রওনা দিয়ে যাই।